বিপিএল নিলামের আগে ঢাকা ক্যাপিটালস তারা ইংলিশ ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং পাকিস্তানি হার্ড হিটার ওপেনার ব্যাটসম্যান উসমান খানকে দলে ভিড়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিল। আসন্ন বিপিএলে ভালো কিছু হওয়ার কিন্তু তারা প্রত্যাশা দিচ্ছিল। এমনকি নিলাম থেকেও তারা দুইটা ভালো মানের বিদেশিকে কিনেছে, আফগান ওপেনার জুবাইদ আকবরী এবং শ্রীলঙ্কান পেস অলরাউন্ডার দাসুন সানাকা। এমনকি নিলামের পরেও তারা পাকিস্তানি স্পিন বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে। তারপর থেকে কিন্তু তারা অনেকটা নিশ্চুপ হয়ে আছে। তবে শোনা যাচ্ছিল যে ঢাকা ক্যাপিটালস তারা ভালো কিছু বড় নাম কি দলে বেরালে আর নয়তো তারা নর্মাল কোনো ক্রিকেটারকে নিবে না, কিন্তু তারা এখন তাদের চতুর্থ ডিরেকশনিং বিদেশি এবং ষষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার 29 বছর বয়সী উডেন স্মিথকে দলে ভিড়িয়েছে। এখন এই উডেন স্মিথকে দলে ভেড়ানোটা আমার আসলে আসলে বোধগম্য হচ্ছে না যে কেন তারা তাকে দলে ভিড়িয়েছে, কারণ একদম খুবই বাজে একটা পারফর্মারকে তারা দলে ভিড়িয়েছে। সবশেষ 2023-এ তার আন্তর্জাতিক ম্যাচটা খেলেছে। এজন্য নয় যে সে ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে, এরকম অনেক ক্রিকেটার বিপিএল খেলতে আসবে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে, তারপরেও কিন্তু তারা পারফর্মার। কিন্তু এই উডেন স্মিথের পারফরমেন্স আমি খুঁজে পেলাম না, না আন্তর্জাতিক ক্রিকেটে, না ওভারঅল ক্রিকেটে, না বর্তমান রিসেন্ট পারফরমেন্সেও তার পারফরমেন্স খুঁজে পাইনি। 9টা ওডিআই এবং 27টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সে 2019 থেকে 2023 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে, তারপর ন্যাশনাল টিমের বাইরে, এবং সব ধরনের টি-20 মিলে মোট 108টা টি-20 ম্যাচ সে খেলেছেন। আমি যদি এখন ধরে ধরে আপনাদেরকে তার পারফরমেন্সটা বলি, তাহলে আপনারাই জাজ করতে পারবেন যে তাকে নেওয়াটা কত বড় ভুল হয়েছে ঢাকা ক্যাপিটালসের জন্য। তার 27 ম্যাচের ইন্টারন্যাশনাল টি-20 ক্যারিয়ারে সে 26 ইনিংসে বল করে 27 উইকেট শিকার করেছে। ইকোনমি রেট হচ্ছে 10-এর উপরে, 10.29 ইকোনমি রেটে। একজন ইন্টারন্যাশনাল বোলার 10-এর উপর ইকোনমি রেটে বল করেছে টি-20-তে, যেটা ক্রাইমের চেয়ে বড় ক্রাইম। এমনকি ব্যাট হাতেও সাকসেসফুল হয়নি। 20 ইনিংসে ব্যাট করে 60টাতে নট আউট থেকে 193 রান করেছে, 14 এভারেজ এবং 139 স্ট্রাইক রেটে। তার 139 স্ট্রাইক রেটটা শুধুমাত্র এখানে বলার মতো আছে, কিন্তু এভারেজটা খুবই নিচে, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খুবই কম, 14 মাত্র এভারেজ। আর বোলিং এর মধ্যে উইকেট ঠিক থাকলেও কিন্তু ইকোনমি রেটটা অনেক বেশি, 10-এর উপর ইকোনমি রেটে বল করেছেন। এটা তো গেল তার ইন্টারন্যাশনাল কেরিয়ার। ওভারঅল যে কেরিয়ারটা রয়েছে তার 108 ম্যাচের টি-20 কেরিয়ার, সেখানেও সে কিন্তু দুর্ধর্ষ বাজে পারফরমেন্স করেছে। 108 ম্যাচ খেলে 100 ইনিংসে বল করে 101টা উইকেট শিকার করেছে ঠিকই, কিন্তু ওভার প্রতি রান দিয়েছে 10-এরও উপরে, 10.06 ইকোনমি রেটে ওভারঅল টি-20 কেরিয়ারে তার বোলিং ইকোনমি রেট। আর ব্যাট হাতে 76 ইনিংসে ব্যাট করে 27টাতে নট আউট থেকে 818 রান করেছে, 16 এভারেজ এবং 129 স্ট্রাইক রেটে। এখানে স্ট্রাইক রেটটা ভালো হলেও এভারেজটা খুবই আন্ডার পারফরমেন্স বলা যায়। মাত্র ইন্টারন্যাশনালে 14 এভারেজ এবং নন ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক ফ্রান্সের সবকিছু মিলিয়ে মাত্র 16 এভারেজ। স্ট্রাইক রেটটা দুইটার মধ্যে চলন ছিল 139 129, খুবই ভালো স্ট্রাইক রেট। তবে তার ইকোনমি রেটটা বোলিংয়ে, যেটা তার মূল অস্ত্র বোলিং, সেখানে তার ইন্টারন্যাশনালে 10.29, ডোমেস্টিকে বা ফ্রাঞ্চাইজ ক্রিকেটে তার ইকোনমি রেটটা হচ্ছে 10.06, অর্থাৎ 10-এর উপর ইকোনমি রেটে সে বল করে। এমনকি রিসেন্ট পারফরমেন্সের কথা বললে, রিসেন্টলি তো তার সিপিএল ছাড়া কোথায় আপনি পাবেনও না। সবশেষ আইপিএলে খেলেছে 2022-এ, পিএসএল এ খেলেছে সবশেষ 2023-এ, আইএল টি-20-তে খেলেছে, এসএ টি-20-তে খেলেছে 2022-23-এ, আইএল টি-20-তে খেলেছে 2023-24-এ। এই হচ্ছে তার বাইরের দেশের ফ্রাঞ্চাইজি লিগের পারফরমেন্স, অর্থাৎ সবশেষ খেলেছে সেখানে, তারপর আর তাকে দেখা যায়নি। এমনকি নিজ দেশের যে টি-20 লিগটা রয়েছে, সিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সেখানেও কিন্তু সে সফল না। সবশেষ দুটি আসরে নিয়মিত একাদশী সুযোগ পায়নি। এর মধ্যে গত আসরে, এই যে গত সেপ্টেম্বর যেটা শেষ হয়েছে সিপিএল 2025, সেখানে এন্টিগুয়া এবং বারমুডা ফ্যালকনসের হয়ে মাত্র 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, যেখানে 3 ম্যাচ খেলে সেখানে পারফর্ম করতে পারেনি। 3 ম্যাচ খেলে বল হাতে 1 উইকেট শিকার করেছে, ওভার প্রতি রান দিয়েছে 13.16 রান করে, ওভার প্রতি 13-এর উপরে। আর ব্যাট হাতে মাত্র 11 রান করেছে, 64 স্ট্রাইক রেটে। খুবই বাজে অবস্থা। এর আগের সিপিএলও 2024-এর সিপিএলও কিন্তু সে পারফর্ম করতে পারেনি। এমনকি সেখানেও নিয়মিত ছিল না একাদশে। মাত্র 5টা ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ খেলে 3 ইনিংসে বল করে 2টা উইকেট শিকার করেছে, ওভার প্রতি রান দিয়েছে 13.92, প্রায় 14 রান করে ওভার প্রতি রান দিয়েছে। ব্যাট হাতে 40 রান করেছে, 102 স্ট্রাইক রেটে। অর্থাৎ ওভারঅল তার সবশেষ দুই সিপিএলে, সিপিএল 2024-2025-এ সে কেন নিয়মিত সুযোগ পায়নি তার প্রমাণ হচ্ছে তার ব্যাটে বলে পারফরমেন্স খুবই বাজে অবস্থা। এই কারণেই তার ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো জায়গাতে কিন্তু এখন আর ডাক আসছে না। এমনকি সবশেষ রিসেন্ট পারফরমেন্সের কথা বললে, বর্তমানে সে বর্তমান নয়, গত নভেম্বরে আবুধাবি টি-10 লিগে খেলেছে নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে। সেখানে 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ইনিংসে ব্যাট করে 28 রান করেছে এবং 3 ইনিংসে বল করে 3টা উইকেট শিকার করেছে। একদম রিসেন্ট পারফরমেন্স এটাই। এছাড়া তো তার বাকি পারফরমেন্স বললামই। এখন আবুধাবি টি-10 লিগের পারফরমেন্স ধরে তো আর টি-20-র পারফরমেন্স জাজ করা যায় না। আবুধাবি টি-10 লিগের এমনিতেও এটাকে আমি গুনায় ধরি না, এটা আসলে 10 ওভারের মার্কাটারি ক্রিকেট, এটা আসলে গোনারও কিছু নেই। তবে তার সিপিএল এর পারফরমেন্স সবশেষ বছর যেটা খেলেছে সেটা কিন্তু একদম খুবই বাজে। এর আগের বছরও খুবই বাজে পারফর্ম করেছে, এবং ইন্টারন্যাশনাল এবং তার সব ধরনের টি-20 মিলে তো পারফরমেন্স বললামই। এই ধরনের ক্রিকেটারকে ঢাকা ক্যাপিটালস কেন দলে বেরালো? অথচ আমরা বিভিন্ন নিউজ শুনছিলাম যে ঢাকা ক্যাপিটালস তারা বড় প্লেয়ারদেরকে সাইন করাচ্ছে না বিদেশিদের, এই কারণে যে তারা
সাইন করালে বড় ক্রিকেটারদেরই সাইন করাবে, যেরকমটা ইমাদ ওয়াসিম বড় একটা ক্রিকেটার, অ্যালেক্স সেলস, উসমান খান, এমনকি নিলাম থেকেও তারা দাসুন সানাকা এবং জুবাইর আকবরকে দলে নিয়েছে। এখন সময়টা তো এভাবে এরকমও আসেনি যে তারা অলরেডি 7-8টা বা 8-9টা ক্রিকেটার বিদেশি নিয়ে ফেলেছে যার কারণে উডেন স্মিথকে তারা ব্যাকআপ হিসেবে নিয়েছে, বিষয়টা এরকমও নয়। তারা মাত্র ডিরেক্ট সাইনিং এ 3টা বিদেশি নিয়েছিল এবং নিলাম থেকে 2টা 5টা ক্রিকেটার নিয়েছে। তাদের ষষ্ঠ ক্রিকেটারই তারা এই ধরনের একটা বাজে একটা ক্রিকেটারকে তারা বিপিএল এর জন্য চুক্তিবদ্ধ করলো, যেটা খুবই হতাশাজনক। এখন তারা কি মনে করে তারা দলে নিয়েছে সেটাই বোধগম্য হচ্ছে না। ঘন্টাখানেক আগেই তারা ফেসবুকে তার একটা কাট আউট দিয়ে একটা পোস্ট দিয়েছে যে কে ক্রিকেটারটা চেনার জন্য, সেটা তার চেনার অপেক্ষা রাখে না, তার সেলিব্রেশন দেখলেই বোঝা যায় যে সে কে। তো এই হচ্ছে সবশেষ আপডেট, ঢাকা ক্যাপিটালস অনেকদিন পর একটা প্লেয়ার সাইন করালো কিন্তু খুবই হতাশ করলো। এখন দর্শকরা তো অবশ্যই হতাশ হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি একজন বিপিএল ফ্যান হিসেবে হতাশ হয়েছি যে উডেন স্মিথ থেকে বেটার ক্রিকেটার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বা বিশ্ব ক্রিকেটে ছিল। তারা সেগুলোকে রেখে কেন উডেন স্মিথকে দলে ভেড়ালো, এটা কিন্তু বিশেষভাবে সন্দেহজনক। তারপর দেখা যাক উডেন স্মিথ কি করে বিপিএল এ, হয়তোবা পুরো বিপিএল খেলবে এই কারণে তাকে নেওয়া হয়েছে। তারপরও তাদের তো অবশ্যই কোনো একটা কারণ থাকবে, হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজারুল ইসলাম চ্যানেলের পাশে থাকুন। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বিপিএল শেষ হতে হতে আমার টার্গেট হচ্ছে কমপক্ষে 18,000 সাবস্ক্রাইবার হওয়ার। অবশ্যই আশা করি আপনাদের সমর্থনে বিপিএল শেষ হতে হতে 18,000 সাবস্ক্রাইবারের যে টার্গেট সেটা আমরা ফিল আপ করতে পারবো। আল্লাহ হাফেজ।